মালদা শহরে নাবালিকা খুনের ঘটনাতে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য যশবন্ত শ্রীমানি। শনিবার রাজ্য শিশু কমিশনের সদস্য খুন হয়ে যাওয়া নাবালিকার বাড়িতে যান তিনি এবং পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। এরপর আজ রবিবার মালদা সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিযুক্ত সুনু কেশরী তদন্তে পুলিশের সঙ্গে ঠিকভাবে সহায়তা করছে না। আমার একজন মনোরোগবিদের সাহায্য নিতে বলেছি। আমরা মনে করছি বিচার ব্যবস্থাকে আরো কঠোর হতে হবে, তা না হলে অপরাধ প্রবণতা বাড়বে। শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত জায়গাতে আমরা আমাদের রিপোর্ট পাঠাবো। তিনি আরো জানান, খুনে ব্যবহৃত চাকু এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তে যৌন নির্যাতনের কোনো তথ্য উঠে আসেনি। শুনলাম যে কমপ্লেনটা পাওয়ার পর থেকে 29 তারিখে কি ঘটনা ঘটেছে এবং ঘটনাক্রমে কিভাবে তারা প্রসেসে এগিয়েছেন এবং সেখানে কোন কোন বিষয়গুলোকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন, যেগুলো আজকে আমরা সকালবেলা ইভেন যেখানে ঘটনাটি ঘটেছে প্লেস অফ অকারেন্স সেখানেও আমরা গেছিলাম। তো যা দেখলাম যে ইনভেস্টিগেশন এগোচ্ছে, ইনভেস্টিগেশনের মতো আমাদেরও কিছু কিছু অবজারভেশন আছে, সেগুলো আমরা দিয়েছি। কারণ যেটা শুনলাম যে অ্যাকিউজ সে খুব একটা বেশি কথা বলছে না, মানে খুব ধীরে ধীরে কথা বলছে, খুব ধীরে ধীরে কনফেস করছে। সেখান থেকে আমাদের হেলথ ডিপার্টমেন্টের ডাক্তারবাবু যিনি আছেন তিনিও বললেন এবং আমাদের সবাইকারই মিলিত একটা যেটা যে হয়তো তাকে একবার সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখালে ভালো হয়, কিন্তু এমন নয় যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখানো মানেই যে তার এই ক্রাইমটা কোনো অংশে কমে যাবে, সেটাও নয়। ক্রাইমের মতো এবং এটা যেভাবে শাস্তি, যেটা তারা বাড়ির লোকের একটাই বক্তব্য যে স্বাভাবিকভাবে যেভাবে নৃশংসভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে, বাড়ির লোক একটাই বলছে তাদের ফাঁসি চাইছে। সেটা খুবই স্বাভাবিক তাদের দিক থেকে বিষয়টিকে দেখা, এবং তাদের বাড়ির লোকের একটাই বক্তব্য ছিল যে এই দিকটাই দেখা যে তাদের ছেলেটিকে সাজা যেন তারা ঠিকঠাকভাবে ছেলেটি পায়। এটি বাড়ির লোক, কালকে আমরা যেটা গিয়েছিলাম সেটাই হয়েছে। আর বাবাই কথা বলেছেন, মা স্বাভাবিকভাবেই এই সময় কথা বলার কোনো পরিস্থিতিতে মা নেই। এইটুকুই। আর আপনাদের সরকারের তরফ থেকে কি ধরনের স্টেপ নিচ্ছেন আপনারা কি ধরনের স্টেপ নিতে যাচ্ছেন? দেখুন, আমাদের তরফ থেকে তো স্টেপ নেওয়ার কিছু নেই। আমাদের যে অবজারভেশন সেগুলো আমরা জানিয়েছি, যাতে সেগুলো ইনভেস্টিগেশনে যেটুকু আমরা সাহায্য করতে পারি। যেটুকু যেমন মনে করলাম যে আজকে মিটিংটা হওয়ার পরে মনে হয়েছে যে তাকে একটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখানো দরকার, এটা একটা অবজারভেশন। এরপরে সেটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। এই জাতীয় বিভিন্ন অবজারভেশন আমরা জানিয়েছি, সেইগুলো সাথে সেটা আরও হয়তো ইনভেস্টিগেশনকে সাহায্য করবে, কিন্তু ইনভেস্টিগেশনের মতো চলছে, সেটা আমাদের স্বাধীনভাবে তাদেরকে চলতে দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8015741445 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.